ছাড় দিতে হবে। এখানে 30 টাকা, ওই ঘাটে না 50 টাকা। একটা চেয়ার নিয়ে আসলে ওটারও 10 টাকা। এইভাবে 6 মাস আমার জুলুম করি 30 টাকা আর 50 টাকা করে আদান করতেছে এরা। মিনা বাজারে তাদের প্রতি অনেক জুলুম করে টাকা আদায় করে। আমরা অতিরিক্ত ভাড়া দেব না, কিন্তু ওরা তাদের দলীয় ক্ষমতা প্রয়োগ করে তারা তাদের মন গড়া ভাড়া নিচ্ছে। নৌকার ভাড়া বৃদ্ধি, লালমনিরহাটের তিস্তার চরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিপাকে। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিবাজার থেকে তিস্তা নদীর দ্বীপচর মিনার বাজারে যাওয়ার খোয়াঘাটের এ মৌসুমে নৌকার ভাড়া বৃদ্ধি করায় চরম বিপাকে পড়েছে দ্বীপচর মিনার বাজারের কয়েক হাজার সাধারণ মানুষ ও চর থেকে আসা কালীগঞ্জ ও লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় 1200 শিক্ষার্থী। প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে হালখাতা করে টাকা আদায় করলেও এবছর পারাপারের সময় বেশি ভাড়া আদায় করায় চরম বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী ও চরবাসীদের মতে বিভিন্ন পার্টির নেতারা প্রভাব খাটিয়ে জেলা পরিষদের নির্ধারিত ভাড়ার পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। চর থেকে একজন মানুষকে শহরে প্রয়োজনীয় কাজে আসতে 2টি ঘাট অতিক্রম করে আসতে হয়। বড়াইবাড়ি খেয়া ঘাটে 50 টাকা নৌকা ভাড়া ও মিনার বাজার ঘাটে 30 টাকা। তিস্তায় আবার অতিরিক্ত পানি বৃদ্ধি হলে 50 টাকা নেওয়া হয়, মোট 80 থেকে 100 টাকা আদায় করা হচ্ছে। মোটরসাইকেল প্রতি 60 টাকা ও গরু মহিষের গাড়ি পারাপারে 400 থেকে 1000 টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও চরের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন এ অতিরিক্ত ভাড়া আদায় করেছেন ঘাট ইজারাদার। প্রতি বস্তা ধান, ভুট্টা নৌকায় পরিবহন করতে 40 থেকে 50 টাকা আদায় করা হয়। চরের মানুষকে জিম্মি করে ভাড়া বৃদ্ধি ও হয়রানির প্রতিবাদে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মিনার বাজার থেকে কালীগঞ্জ উপজেলার মুন্সির বাজারে আসার খেয়াঘাটের চরের শিক্ষার্থী ও সাধারণ জনগণ। চরবাসী ও শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, চরে নতুন কেউ আসলে তার কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। আবার রাতে চরের কোনো ব্যক্তি অসুস্থ বা জরুরি কাজে শহরে আসলে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন ঘাটের ইজারাদার। তাদের দাবি জেলা পরিষদের নির্ধারিত নৌকা ভাড়ার চার্ট প্রদর্শন করে ভাড়া আদায় করতে হবে। এই বিষয়ে সাংবাদিকদের কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী লাবলু মিয়া বলেন, চরের মানুষকে জিম্মি করে দীর্ঘদিন ভাড়া আদায় করছেন এই ইজারাদার চক্রটি। সাহস নিয়ে তারা এবার এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। ইতিমধ্যে পুলিশ, সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন দপ্তরে তারা অভিযোগও করেছেন। বিএসএস নিউজের তথ্য মতে এ বিষয়ে ঘাট ইজারাদার আবু তালেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, বেশি টাকায় এবছর ঘাট ইজারা নেওয়া হয়েছে। পূর্বে থেকে যেভাবে ভাড়া নেওয়া হতো একই নিয়মে ভাড়া আদায় করছেন বলে তিনি জানান। অন্যদিকে গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান মিধা সাংবাদিকদের বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ও চরের অতি দরিদ্র জনগোষ্ঠীর সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 50 টাকা 40 টাকা ভাড়া নেয়, 3টে ঘাটে মিলি কত টাইম পাবলিক। এআই রাজীব, খবর, লালমনিরহাট।